কানাডার ভ্যাকসিন কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৬,০০০ মানুষ করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা নেয়ার পরও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাবলিক হেলথ এজেন্সি অফ কানাডা। এতে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ২০০ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এর মধ্যে মারা গেছেন ৫৩ জন। যুক্তরাষ্ট্র থেকে প্রতিদিন ২ মিলিয়ন ডোজ ফাইজারের ভ্যাকসিন আসবে কানাডায় এবং জুন মাসে সরবরাহের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বর্তমানে প্রতি সপ্তাহে ১ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাচ্ছে কানাডা। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন কানাডার ক্রয় সংক্রান্ত মন্ত্রী আনিতা আনন্দ। কুইবেকে সোমবার থেকে ৪৫ বছর বা এর বেশি বয়সীরা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন, আর আগামী বুধবার থেকে ৪০ বছর বয়সীরাও ভ্যাকসিন পাবেন। এছাড়া চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ১৮ বছরের বেশি বয়সী সবাই ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে প্রাদেশিক সরকার। কানাডার ভ্যাকসিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, জনসন অ্যান্ড জনসনের টিকা ৩০ বছরের বেশি বয়সী মানুষদের জন্য নিরাপদ। তবে গর্ভবতী নারীদের ভ্যাকসিন গ্রহণের বিষয়ে এখনও কোনো তথ্য দেননি তারা। বিশেষজ্ঞদের এমন ঘোষণার মাত্র একদিন আগে গুণগত মান না থাকায় জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের প্রথম চালান স্থগিত করে কানাডা সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, চীন আগের চেয়ে আরও বেশি দমনমূলক ও আগ্রাসী আচরণ করছে। এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। বলেন, বর্তমান পৃথিবীতে সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক সক্ষমতার বিবেচনায় চীন একমাত্র দেশ যে বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের অনগ্রসর মানুষের জন্য সরকারি খাদ্য সহযোগিতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে আগের বরাদ্দকৃত $৬৮০ সাথে আরও $১৩৬ যোগ হবে। করোনা মহামারীর প্রকোপ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যদিও দেশটির কয়েক কোটি মানুষের পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি নিশ্চিত নয় এখনও। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সন্দেহভাজন মানব পাচারকারী একটি নৌকা ডুবে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ ডজনের বেশি যাত্রী আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কোস্টগার্ড। তারা জানায়, গেল কয়েক বছরে তাদের সমুদ্রপথে মানব পাচার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের কর্ণাটকের এক হাসপাতালে চিকিৎসা চলাকালে অক্সিজেনের ঘাটতিতে ২৪ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৩ জনই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। করোনা মহামারীর মধ্যে ভারতে অক্সিজেনের অভাব প্রকট রূপ নিয়েছে। বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোয় অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ নেই। এদিকে এখনও করোনা ভাইরাসে দেশটিতে প্রতিদিন প্রায় ৩,৫০০ মানুষ প্রাণ হারাচ্ছেন। বাংলাদেশের মাদারীপুরে পদ্মা নদীতে বালু বোঝাই বালখেড়ের সঙ্গে স্পিডবোটের ধাক্কায় প্রাণ হারিয়েছে ২৬ জন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। দুর্ঘটনার সময় ওই স্পিডবোটে প্রায় ৩৫ জন যাত্রী ছিল। লকডাউনের মধ্যে ওই স্পিডবোটটি গোপনে যাত্রী পরিবহন করছিল বলে জানিয়েছেন নৌ চলাচল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উদিনেসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইউভেন্তুস। শুরুতে নাহুয়েল মলিনার গোলে পিছিয়ে পড়লেও শেষ দিকে ৬ মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগে শেষ ৪ ম্যাচে ইউভেন্তুসের এটি দ্বিতীয় জয়। এবারের লিগে রোনালদোর মোট গোলের সংখ্যা ২৭।